কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো পশু পাখিকে হত্যা করবেন না, অন্যায়ভাবে। চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবেন না, চড়ুই পাখি পর্যন্ত অন্যায়ভাবে হত্যা করবেন না। ধরবেন, ধরে জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করে খাবেন, ঠিক আছে। কিন্তু গাছে বসে রয়েছে বেচারা, আপনি একটা ইট মারলেন এইভাবে, এটা হত্যা। এই বেচারা গাছে বসা, আপনি বাঁশ দিয়ে এইভাবে মারলেন ওরে, এটা হত্যা। ওরে সুন্দরভাবে ধরেন, ধরার পর বিসমিল্লাহ বলে জবাই করেন, ঠিক আছে। নাসাইর বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো চড়ুই পাখিকে যদি অন্যায়ভাবে হত্যা করে, মান কতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহ, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে শুধু শুধু হত্যা করছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমারে কোনো উপকারের কারণে হত্যা করে নাই। মাবুদ, আমারে যদি জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন, কিন্তু আমি বসেছিলাম গাছের ডালায়, এই লোক শুধু শুধু নিচ দিয়ে যাইতেছিল, আমারে মাইরা পানিতে ফেলাই দিছে। এরকম মামলা করবে আল্লাহর কাছে। এখন বলেন, কোনো পাখি যদি মানুষের বিরুদ্ধে হত্যার মামলা করে, তাহলে মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সেটার কি অবস্থা হবে? হ্যাঁ, আর যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, সেটার কি অবস্থা হবে? প্রথমে বললাম পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কি বললাম? প্রথমে বললাম পশু পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এটার কি হবে? আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ করা থেকে, চিন্তা করা থেকেও আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার যে অপরাধটা আমাদেরকে ধ্বংস করে, এটা আপনাদের এলাকায় না থাকলেও ভবিষ্যতে যদি এসে যায়, সবাই মিলে ওলামা হজরত সহ সবাই মিলে প্রতিহত করব, বলেন ইনশাআল্লাহ। তা আমি বলি, বলার পর দেখেন, যদি থাইকা থাকে বলবেন হুজুর আছে, আর না থাকলে বলবেন না, আমগো এলাকায় এগুলা নাই। এরপরও যদি হাদিস বলে ফেলি, বলবো, আসলে বলবো। 4 নাম্বার, ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটাও আছে, এটা আছে তো আমিও জানি। 4 নাম্বার অপরাধ কি? এটার আনফরচুনেটলি আওয়াজটা হালকা হইল, আপনারা প্রথম 3টা তো জোরে জোরে বললেন। 4 নাম্বারটা কি? আরো সুন্দর করে বলেন, ঘৃণা নিয়ে বলেন। যারা খান আর যারা না খান আমি তো আর জানি না, সবাই বলেন। এখন হালকা হয়েছে মানে কি? এর মানে যারা খান এরা বলেন নাই। হ্যাঁ, কয়টা অপরাধ ধ্বংস করে? 4 নাম্বার, সুদ খাওয়া। সুদ খায়েন না। এই অপরাধ সমাজ ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে আমি বলতেছি, হুজুর এত ইবাদত করি কবুল হয় না, আরেক দিক দিয়ে সুদ খান, তো কবুলটা হবে কেমনে? রসুলদেরকে আল্লাহ বলতেছে, তাদেরকে রসুল, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, রসুলদেরকে বলতেছে, ও রসুলগণ, ইবাদত করার আগে হালাল খাদ্য খান, খাওয়ার পর নেক আমল করেন। রসুলদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ, কুলু খান, মিনাত তাইয়্যিবাত হালাল খাদ্য, পবিত্র খাদ্য, ওয়া'মালু সালিহা এবং নেক আমল করেন। বলেন তো, নেক আমলের পূর্বে আল্লাহ কি খাইতে বলছে? হালাল খাইতে বলছে। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে, আমাদের এই সমাজ, আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করেন। এটা জাহিলিয়ত, মনে রাখবেন। এই সুদ খাওয়া এটা জাহিলিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া, শোনো, মূর্খতা, অন্ধকার যুগের যত জাহিলিয়ত, যত মূর্খতা, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পায়ের নিচে। শোনো, রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের যে সুদ প্রথা, এটাও আমার পায়ের নিচে। এই জাহিলিয়ত, এই মূর্খতা আমাদের এই সমাজ থেকে দূর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে ইসলামী সভ্য সমাজ ব্যবস্থা করতে হবে। মূর্খতা, এটা জাহিলিয়ত, রন্ধ্রে রন্ধ্রে এই জাহিলিয়ত ঢুকে গেছে, সুদের জাহিলিয়ত। এটা জাহিলিয়ত, এটা মূর্খতার যুগের, অন্ধকারের যুগের জাহিলিয়তের, মূর্খতার যুগের
যেই যুগে অন্ধকার ছিল, যেই যুগে অশ্লীলতা, বেহায়াপনা, পাশবিকতার জয় জয়কর অবস্থা ছিল চারদিকে, সেই যুগের জাহিলিয়ত হলো সুদ ব্যবস্থা। এই সুদ ব্যবস্থা ছলে বলে কৌশলে বিভিন্ন জনেরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে চাপিয়ে দিয়ে মুসলমানদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে জিহাদ নামক সুন্দর ব্যবস্থাকে তারা যেন মুসলমানদের মুজাহিদ তৈরি না হয়, যেন এদের পেটেও সুদের টাকা ঢুকানো যায়, ঘুষের টাকা ঢুকানো যায়, এদের পেটেও যদি জাহিলিয়ত ঢুকিয়ে দেওয়া যায়, সালাউদ্দিন আইয়ুবীর মতো আর মুজাহিদ তৈরি হবে না। এটা আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। 7 অপরাধ ধ্বংস করে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা কি বলেন? জাহিলিয়ত। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। এটা ঘরে ঘরে প্রচার করে দিবেন, প্রচার। আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, যে জাহিলিয়ত দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। আম্মা, সুদ খাওয়া জাহিলিয়ত, এটা দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। কাকা, সুদ খাবেন না, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, এগুলা দূর করতে, এগুলা কাইটা সাফ করতে আমার নবী দুনিয়াতে আসছে। সে আপনি নবীর উম্মত, ঘরের মধ্যে এই জাহিলিয়ত আপনি রাখতে পারেন না। এটা বুঝানো ভাই, কথাগুলো মনে থাকবে। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, ছোট ছোট 2-3টা সন্তান আছে, চাচায় চিন্তা করে কলমের খোঁচায় কিভাবে তাদের সম্পদটা আত্মসাৎ করা যায়। এরকম চাচা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। এতিমের সম্পদ যারা পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়? আগুন। আল্লাহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় আমাদেরকে, আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ। জিহাদ মুসলমানদের অধিকার, জিহাদ মুসলমানদের একটা অধিকার। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। 13 বছর কাফেররা মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 13 বছর কাবা চত্বরে আমার হাবিব নামাজ পড়তেছে। সহিহ বুখারীর বর্ণনা, আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াতি বিজাজুরি জালি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি পসরা পায়খানা নাপাক গোবর আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যায় তার এই গলার এই জায়গায় দিয়ে দিতে পারবা, এমন কেউ আসো? উকবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় তো আমি পারবো। সত্যি সত্যি অমুক এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা পসরা বানছে, আনার পর হাবিব সেজদায় গেছে, নবীর এই গলা মোবারকের এখান থেকে এইভাবে কাঁধ আর পিঠের উপরে ওটের পসরা পায়খানা এইভাবে দিয়ে দিচ্ছে। আপনারা বলেন এটা কি? সন্ত্রাসী। বলেন এটা কি? বলেন এটা কি? নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল আর তার সাথীরা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পরে আর কয়, দেখ 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 কেমন দেখা যায়, এরকম হাসতেছে। কাবা চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উকবা পাপিষ্ঠ আরেকদিন আসছে। আসার পর নবীর গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় 2 দিক থেকে টান দিছে, নবীরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। নবীরে কি দিয়ে মারবে? এটা কি? বলেন সন্ত্রাসী। এটা কি? হযরত খাব্বাবের উপর আক্রমণ, সন্ত্রাসী। হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া, এটা সন্ত্রাসী। হযরত আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের মা সুমাইয়াকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের বাবা ইয়াসেরকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। 13 বছর সন্ত্রাসগিরি শুধুমাত্র সহ্য করলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কত, উযিরা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। 13 বছর পর আল্লাহ বললেন, উযিনা, এখন জিহাদের বিধান দেওয়া হলো। তোমাদেরকে যে অত্যাচার করছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অধিকার বঞ্চিত করেছে তোমাদেরকে, এবারে অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ত্রাসী কর্মকাণ্ড নামক অপবিত্রতা দূর করার জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন।
কয় বছর সন্ত্রাসী সহ্য করছে? এখন সমস্যা হলো কি, আপনারা এলাকার চা স্টলের সামনে বৈশা যারা কথা বলে এদেরকে পার্সোনালি গিয়ে বুঝাইতে হবে। আপনি গিয়ে দাওয়াতে বলতে হবে, কাকা আবু জাহেল যে নবীজির এইভাবে রক্তাক্ত করছে, কামটা কি ঠিক করছে? কাকা বলবে না, ওই রকম করছে, আমি থাকলে খবর আছিল, ও বলবে এরকম। এরপরে বলবেন এইভাবে নবীর গলায় ফাঁস দিয়ে নবীরে হত্যা করতে চাইছে, তখন বলবে এগুলো তো অন্যায়। এইভাবে এই মানুষগুলা এলাকার সাধারণ যারা পড়াশোনাও করে না তাদেরকে বুঝাইয়া বলবেন, আচ্ছা বলেন এই কাজগুলা কি ঠিক না অন্যায়? তখন সেও বলবে এগুলো অন্যায়। বলবেন এই জাতীয় অন্যায় করছে 13 বছর কাফেররা, এগুলোই সন্ত্রাসী। এই সন্ত্রাসী খতম করার জন্য কি করা দরকার এরই জিজ্ঞাসা করবেন। তখন তারাই বলবে এটার জন্য তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে। তখন বলবেন এই পদক্ষেপ স্বরূপ তখন আল্লাহ 13 বছরের এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। আর কত, এবার তাদের এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান আপনাদেরকে দিয়ে দিলাম। জিহাদের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেন। কিন্তু আমাদের সমস্যা, আমরা এটা বুঝাইতে পারতেছি না। এটা বুঝাইতে হবে পার্সোনালি। জিহাদ শুনলে আমাদের সমাজের কিছু মানুষ, তুই ঘরে থাইস, হুজুরে যাইলে যা, বসে থাক। আম্মা হুজুরে বলছে দৌলতপুরের ওলামায়ে কেরাম আগামীকাল নবীর ইজ্জত রক্ষার জন্য একটা মিছিল করবে, তাই নাকি? হ্যাঁ, হুজুরে যাক, তুই ঘরে বসে থাক। ওই যে মা বাপ উনি বুঝতেছে যে মানে কি, মানে এরকম একটু মিছিল করা, নবীজির জন্য একটু আপনার মায়া প্রদর্শন করা, উনি বুঝতেছে কি এটা মনে হয় কি জানি, ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে কি জানি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অন্যায়। 7 নাম্বার, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী সধবা একটা ভালো মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দিয়ে তার বিয়ে আপনি বন্ধ করে রাখছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, এখন আর বিয়ে হয় না, এগুলা অন্যায়, এগুলা ঠিক না। এই অন্যায় আমরা করব না। আমাদের সমাজে নিয়ম হইল, পাশের ঘরের মেয়ের বিয়ে ঠিক হইলে পাশের ঘরের উনি আবার চিন্তা করে এর বিয়ে এত ভালো জায়গায় হবে কেন। সাধারণত অনেকে চায় না এত ভালো জায়গায় বিয়ে হোক। বর পক্ষরে কেমনে নাম্বার ব্যবস্থা করে ফোন দেয়, মেয়ের সব খোঁজ খবর নিছেন? কেন না, সব জানছেন তো? কি জানবো? সব বলে নাই মেয়ের বাপ। আরে কি বলে নাই? তাহলে সব ঠিক? হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে তো। ও আচ্ছা, তাহলে পুরাটা জানেন নাই? আরে কি জানি নাই সেটা বলবেন তো। ঠিক আছে রাখলাম। এখন এই যে এটা বইলা রেখে দিস, পেস লাগিয়ে গেছে। এখন এই ছেলের বাপের মাথা খারাপ, ইন্না লিল্লাহ, কি বলে নি না বলে, অথচ মেয়েটা ভালো, আসলেই ভালো, এলাকাবাসীও বলে ভালো। এই যে কাজটা করলেন, দুনিয়া আখেরাত বরবাদ করলেন। এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এই গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচার উপায় কি? অনেকগুলা উপায়, এর মধ্যে 1 নাম্বার উপায় বলেন তওবা করা। সবাই বলেন কি করা? তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি তওবা যদি করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। নবী বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহর কাছে তওবা করে। আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক, বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন, সে বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তওবাটা করে নিন। নাকি বিষয়টা এমন? কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে। তাহলে এই জন্য তওবা দেরি না করায় আজকে এখনই করে ফেলেন, মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য, বাস এটাই তওবা। ইবনে মাজাহ আসছে আন-নাদামু আত-তাওবা, 4252 নম্বর হাদিসে আসছে আন-নাদামু আত-তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তওবা। বলেন গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটাই কি তওবা? তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। এক ব্যক্তি সফরে বের হয়েছে তার বাহন নিয়ে, খানা নিয়ে, পানি নিয়ে, পাথেয় নিয়ে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর সফর করতেছে, সফর করতে করতে এক জায়গায় গিয়ে, আলোচক নিয়ে আসুন তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আসছে। ক্লান্তি আসার পর তখন তিনি 60 মিনিটের আগেই তো নিয়ে আসবেন, আমি বলতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন, সফর বিরতি দিয়েছেন। যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন। নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে, একটু ঘুমাই, চোখ লেগে গেছে। তো উনি বৈশা বৈশা ঘুমাইতেছে। চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা, ওনার খানা পানি সব হারায় গেছে, কোথায় যেন চলে গেছে। উনি চিন্তা করলেন আমার এখন কি করা? আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার, বাহন দরকার, পাথেয় দরকার, ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই। তার মানে আমি গেলেও মারা যাব। সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয়, সেখানে গেলেও আমি যেতে পারবো না, খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি। উনি কি করলেন? ওখানে বসে রয়েছে, ওখানেই মারা যাবেন। এই চিন্তায় তিনি এখানে বসে আছেন। বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার, কারণ ওনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানেই মারা যাব। হঠাৎ উনি চোখ খুলছে, চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি পাথেয় সব উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি! হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে উনি আল্লাহকে বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না কথাটা? কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই। উনি এত খুশি হয়েছে, খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না। উনি খুশিতে বইলা ফেলতেছে। আমাদের দেশে এটারে কয় খুশির ঠেলা। খুশির ঠেলায় আল্লাহরে বইলা ফেলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতো এমন যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বইলা ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এমন কথা বইলা ফেলছে। তো আসলে কেন বলছে? খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না। নবী বলেন, একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয়, কোনো ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে। তাহলে তওবা আগামীকাল না এখনই? এখনই। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা, যেন দিনের তওবাকারীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাইয়ারা, আজকে এখন রাতের মধ্যে আছি আমরা, দিনে অনেক অপরাধ করছি, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি। ফকিগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি।
এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে নেওয়া। তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 2 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না, 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের হুজুর আসতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, 1 নাম্বার উপায় হলো গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। 1 নাম্বার উপায় কি করা? তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন 2 নাম্বার উপায় কি? ইস্তেগফার পাঠ করা। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। যারা কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম অথবা নিজেদের উপর জুলুম করে, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে? তো এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করার 1 নাম্বার উপকারিতা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার ওয়াবানিনা, যাদের সন্তান নাই তারা ইস্তেগফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার, আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন। 6 নাম্বার ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 12 নাম্বার পারায় আসছে, কেউ যদি ইস্তেগফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন, তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দেবেন। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। গুনাহ মাফের 3 নাম্বার উপায় আমার সাথে বলেন, ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, এতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার। গুনাহ মাফের 5 নাম্বার উপায় বলেন আমার সাথে, আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া।
আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে। 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। বলেন কয় রাকাত নামাজ পড়া? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের বর্ণনা 1521 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যদি গুনাহ করে ফায়ুহসিনুত তাহুরা, গুনাহ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা গফারাল্লাহু যামবা, সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না। এই আমলটা আজকেই করতে পারেন। 2 রাকাত নামাজ পড়া, যেই গুনাহগুলো আছে ওই গুনার স্মরণ করে 2 রাকাত নামাজ পড়া, নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এগুলো 6 নম্বর উপায়। গুনাহ মাফের 7 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলে, হুজুর আমি গুনাহ করছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। এর দ্বারা উদ্দেশ্য দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপসমূহকে মিটায়া দেয়, পাপসমূহকে দূর করে দেয়। এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবীকে আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বললেন, আলী হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য? নবী বললেন, বাল্লি কুল্লি উম্মতি, বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। গুনাহ মাফের 8 নাম্বার উপায়, জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 মনে রাখবেন। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর, এটা মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে বললেন, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ, এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়ালেন। জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পর, নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছো? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, গুফিরা লাকা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে জামাতে নামাজ পড়লে গুনাহ মাফ। 9 নাম্বার গুনাহ মাফের উপায়, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে, পাপকে মোচন করে দিবে। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার উপায়, আল্লাহর জিকিরের মজলিসে বসা। এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিস, এই মজলিসে বসলে গুনাহ মাফ। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর, আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে, আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত,
তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা আরেক দলকে ডাকে, ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদেরকে পেয়ে গেছি আমরা, অমুক মাঠের মধ্যে আসো, তাদেরকে পেয়ে গেছি। সব ফেরেশতারা এখানে আসে, আসার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, তাদের রব তাদেরকে প্রশ্ন করে, যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন, বেশি অবগত, এরপরে প্রশ্ন করে মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে। ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার প্রশংসা পাঠ করে। এই কথা বলার পর ফেরেশতাদেরকে আল্লাহ বলে হাল রাউনি, তারা কে আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা ও আকসার লাকা তামজিদান ও তাহমিদান, তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরও বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না মাবুদ, জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ বলে কাইফা লাউ রাআউহা, দেখলে কি করতো? ফেরেশতারা জবাব দেয় জান্নাত যদি দেখতো এই নিয়ামত পাওয়ার জন্য আরও বেশি বেশি ইবাদত করত, জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরও বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেশতারা আমাকে দেখে নাই, বিশ্বাস করেছে, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে। ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এজন্য জিকিরের মজলিসে বসা, এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার জিকির করা। বলেন গুনাহ মাফের 11 নাম্বার উপায় কি করা? জিকির করা। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, একদিনে কয়বার? এটা 100 বার। কয়বার পরে? 100 বার কি পরে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হলো গুনাহ মাফের 11টা কারণ আমরা জানলাম। প্রথম অংশে গুনাহ সম্পর্কে জানলাম আর গুনাহ মাফের উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।